আবারও নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমাদের কাছে। কেমন আছো, কি করছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর সকালবেলা সমস্ত কাজ সেরে পূজা পাঠ করে নিয়েছি। আজ বুধবার, তো ভগবানের কাছে প্রার্থনা করি সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থেকো। এই দেখো আজকে বেশ ভালো রোদ বেরিয়েছে, গরমটাও ভীষণই হচ্ছে। তো দেখে নাও, আমি এখন দাবার মধ্যে যে পর্দাগুলো দিয়ে দিই, তো ওগুলো এখন আমি টাঙিয়ে নিচ্ছি। তাহলে কি হয়, দাবাটা অনেকটা ঠান্ডা হয়, বাইরে যে রোদের তাপটা এই দাবার মধ্যে আসে না, তাহলে অনেকটা ঠান্ডা অনুভব হয়, বেশ ভালো লাগে। তো সেই জন্য দেখো সমস্ত পর্দাগুলো টাঙিয়ে নিলাম। আর এই যে টেবিলটা দেখো, জলের মগগুলো সব রাখা রয়েছে। এই দেখো 2 প্যাকেট বিস্কুট এনেছে তোমাদের দাদাভাই, এখনও রাখা হয়নি, টেবিলের মধ্যেই রয়েছে। তো দেখতেই পাচ্ছ অন্ধকার অন্ধকার লাগছে আর বেশ ঠান্ডা হচ্ছে। এই দেখো বাইরের দিকটা দেখে নাও কিভাবে রোদটা বেরিয়েছে। এই দেখো সূর্য মামাকে দেখা যাচ্ছে, দেখেছো? আকাশটা করে নীল হয়ে রয়েছে আর সাদা সাদা মেঘগুলো তো এখন বেশ সুন্দরভাবে ভেসে বেড়ায়, যেন শরৎকাল। আর দেখো জামা কাপড়গুলো অনেকক্ষণ মিলেছি, সেই জন্য দেখো শুকনো হয়ে গেছে, প্রায় উড়ছে কত সুন্দরভাবে। আর গাছপালাগুলো দেখো সবুজ হয়ে রয়েছে। আর ফুলগুলো একটু একটু তো ঝলসে গেছে, কারণ বুঝতেই তো পারো ফুল মানে একটু রোদ বেরোলেই ঝলসে যায়। তো তাও দেখো অনেকটা সুন্দর রয়েছে কাঞ্চন ফুলগুলো। আর আমাদের এই বেল গাছটা দেখো কি সুন্দর। আর অঙ্গনবাবুদের সঙ্গে চলো তোমাদেরকে দেখা করিয়ে দিই। এই দেখো কত সুন্দর হয়ে ফুটে রয়েছে, ভীষণ ভালো লাগে। এই জায়গাটায় আসলেই না মনটা ভালো হয়ে যায়। আর সেই জন্যই তো বারে বারে তোমাদেরকে প্রতিদিনই দেখিয়ে দিই, এদের সঙ্গে তোমাদের সাক্ষাৎ করিয়ে দিয়ে। এই দেখো জবারানী চলে এসেছে, হ্যালো বন্ধুরা, তোমাদেরকে বলার জন্য। এই দেখো দিদি এখানে ভাত বসিয়ে দিয়েছে আর একদিকে সবজি কাটছে। তো এখনও আমার টিফিন করা হয়নি, এরপর আমি টিফিন করে নেব, তারপরে রান্নাটা চাপিয়ে দেব। এই দেখো বাইরের দিকটা, পরিবেশটা দেখে নাও বন্ধুরা। আজকের রোদটা বেশ ভালোই, কয়েকদিন বৃষ্টি হওয়ার পর আবারও সেই গরম অনুভব হচ্ছে। জানি না আবার কবে বৃষ্টিটা নিয়ে আসবে, কবে মেঘবাবু আসবে, তবে গিয়ে আবার ঠান্ডা হবে। তো যাই হোক রান্না, এই দেখো রান্না বলতে সকালবেলা টিফিনের তরকারি এটা, ওই মুগ কড়াইকে দিদি তরকারি বানিয়েছে, এটা দিয়ে এখন মুড়ি খেয়ে নেবো। আর একদিকে দুধ বসিয়ে রেখেছে। তো চলো এখন আমার ছেলের আর আমার টিফিনটা রেডি করে নিই। এই দেখো 3টে ডিশে মুড়ি বেড়েছি, মুড়ি রেডি করেছি। আমার ছেলের আর ওর একটা বন্ধু এসেছে, তো ওদের দুজনকে দিয়ে দিলাম এই মুগ কড়াইয়ের তরকারি দিয়ে মুড়ি। আর আমিও নিয়ে নেব আমার একটা ডিশে মুড়ি। তো মুগ কড়াইয়ের তরকারিটা কিন্তু জাস্ট অসাধারণ লাগে বন্ধুরা। তোমরা একবার মুগ কড়াইয়ের তরকারি বানিয়ে খেও। আমার অনেকবার এই রেসিপিটা ভিডিও করা রয়েছে, দেখে নিতে পারো। 11টা 28 বাজে বন্ধুরা। তো ফাইনালি রান্না করতে চলেই আসলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। দিদি এখন মাছ ভাজছে আর তার আগে সবজিগুলো কেটে দিয়েছে। তো এখন শাক ভাজা করে নেব। বাগান থেকে কলমি শাক তুলেছিল, তো সেই শাক কেটে দিয়েছে, চলো শাকটা ভাজা করে নিই। ঘেমে গেছি দেখতে পাচ্ছ, ভীষণ গরম আজকে। শাক ভাজা হয়ে গেছে বন্ধুরা, আর এখন আমি ভাজা করে নেব করলা। তো দেখো করলাগুলো কেটে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি, এরপর নুন আর হলুদ দিয়ে ঢাকা চাপা দিতে দিতে করলাটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো করলা ভাজা খেতে ভীষণ ভালো লাগে, তোমরা তো জানোই। তো কয়েকদিন করলা তেতো বানাচ্ছি, করলা ভাতে খাচ্ছি, অনেকদিন করলা ভাজা করা হয়নি, তো আজকে করলাটা ভাজা করে নিয়েছি। আর এই দেখো ফুলকপির তরকারি বানাবো। ফুলকপিটা আগে থেকে একটু ভাপিয়ে রেখেছিলাম। শীত গ্রীষ্ম বর্ষা যখনই ফুলকপি খাই না কেন বন্ধুরা, আমরা কিন্তু একটু ভাপিয়ে নিই। আর এই যে আলু কেটে রেখেছি, আলুগুলো এখন ভাজা করে নেব, কারণ ফুলকপিটা আগেই ভাজা করে নিয়েছি। এই দেখো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, লঙ্কা, হলুদ, এই মশলাগুলো পরিমাণ মতো দিয়ে দেবো। আর টমেটো, এই দিয়েই আজকে ফুলকপির একটা পাতলা ঝোল বানিয়ে নেব। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এইরকম ফুলকপির পাতলা ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা একবার এইরকম পাতলা ঝোল বানিয়ে খেতে পারো, ভীষণ ভালো লাগবে।
আর এই দেখো মৌরলা মাছগুলো, তোমাদের মনে পড়ে রবিবারে মৌরলা মাছ ধরেছিল বন্ধুরা? সেই মাছ তো আমি একা বেছে উঠতে পারিনি, সেই জন্য ফ্রিজে রেখেছিলাম। আর আজ বুধবার, আজকে দিদি বেছে দিয়েছে। আসলে কি বলতো, কয়েকদিন ধরে যা যাচ্ছে, দিদিরা বাড়ি ছিল না, তারপরে সোমবারে যখন বাড়ি আসলো ওই দিন একটা মহা বিপদ ঘটে গেছিলো, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো সেই জন্যে আর মাছ রান্নাও করা হয়নি, ফ্রিজে যা মাছ ছিল বন্ধুরা সব কিছু রয়ে গেছিলো। তো আজ বুধবারে বেছে এই যে মাছ ভাজা করে নিয়েছি, মৌরলা মাছটা। আর চিংড়ি মাছও কিনে এনেছিল তোমাদের দাদাভাই, সেটাও ফ্রিজের মধ্যে ছিল, সেটাও আজকে বেছে রান্না করা হয়েছে। তো আজকে লাঞ্চ মেনুটা দেখো, ফুলকপির তরকারি, মৌরলা মাছ ভাজা আর চিংড়ি মাছের ঝাল করেছি, কলমি শাক ভাজা করেছি, সকালের মুগ কড়াইয়ের তরকারিটা রয়েছে। তো আজকের লাঞ্চ মেনু এটাই ছিল বন্ধুরা। আর আমার বড় ছেলের ভাতটা রেডি করে নিয়েছি, আর এইদিকে বাবার ভাতটাও রেডি করে নিয়েছি। তো বাবা স্নান করতে গেছে, এখনই চলে আসবে। আর এখন ঢাকা দিয়ে রাখলাম। আর আমার এদিকে যে কাজগুলো রয়েছে তোমরা তো জানোই, সমস্ত কাজগুলো সেরে তারপরে ফিরছি তোমাদের কাছে। একটা 2 বাজে বন্ধুরা, 1-2 বাজে। আর এই মাত্র সমস্ত কাজ সেরে আসলাম, বাবাকে তো খেতে দিয়ে দিচ্ছি, দেখে নিয়েছো। আজ কিন্তু বন্ধুরা ভীষণ গরম, দেখো কাজ করতে গিয়ে পুরো ঘেমে গেছি। আর কয়েকদিন ঠান্ডা ছিল, আজকে আবার গরম হয়ে গেছে। তো এখনও তোমাদের দাদাভাই ফেরেনি, ও আসলে খাওয়া দাওয়া করবো, এখন একটু রেস্ট নিই। আর কিছু কাজ করতে ইচ্ছে করছে না এই মুহূর্তে। আর জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, একধারে জোড়ো করে রেখেছি, বিকেলে গুছিয়ে নেব। তো এখন রেস্ট নিচ্ছি বন্ধুরা, তোমরা টাইম মতো লাঞ্চটা সেরে নিয়ে পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 5টা 25। তো বন্ধুরা ঘুম থেকে উঠে টুকটাক কাজগুলো সেরে নিয়েছি, এখন আমি হাঁটতে বের হচ্ছি। তো দেখে নিয়েছো রেডি হয়েছি, তো চলে যাই। তো হেঁটে আসি, অনেকটাই যাব। তো ফিরে এসে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, সঙ্গে থেকো কেমন। গুড নাইট বন্ধুরা, এখন বাজে 9টা 45। সেই হাট থেকে যাব বলে তোমাদেরকে জানিয়ে গেলাম, তো হেঁটে চলে এসেছি অনেকক্ষণ। এখন তো 9টা 45 বাজে, বুঝতেই পারছো অনেকটা রাত্রি হয়ে গেছে। আর এখনও পর্যন্ত তোমাদের দাদাভাইরা বাড়ি আসেনি। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আর রান্না বলতে করেছি আলু ভাতে ডাল। আর দুপুরবেলা আজ যেহেতু গরম ছিল, সেই জন্য দুপুরেই বেশি করে চাল নেওয়া ছিল, তো ঠান্ডা ভাত খাবো। আর অল্প একটু গরম ভাত বানিয়েছি, কারণ আমার ছেলে ঠান্ডা ভাত খুব একটা পছন্দ করে না, মাঝে মাঝে খায়। তো আজকে ওর জন্য একটু গরম ভাত বানিয়ে নিয়েছি, আলু আর ডাল দিয়ে খেয়ে নেব। আর তারপর আমি তো মুড়ি চালালাম। তোমাদের দাদাভাই দুপুরবেলা মুড়ি ভাজিয়ে এনেছিল, তো সেটা একদম মুড়ি ছিল না, সেই জন্য এখন চালিয়ে নিলাম। তো তারপর তো মুড়ি চালাতে গিয়ে প্রচুর পরিমাণে ঘেমে গেছিলাম, ভেবেছিলাম গা ধোবো, তারপরে ভাবলাম কি ঠান্ডা লেগে যেতে পারে, সেই জন্য ফ্যানের তলায় বসে ঘাম শুকিয়ে এই মাত্র ড্রেস চেঞ্জ করে আসছি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে। তোমাদেরকে আর মুড়ি চালানো আর কি শেয়ার করব, এই গরমে সত্যি কথা বলতে কাজকর্ম একদম শেয়ার করতে ভালো লাগে না, একটু কথা বলতে ইচ্ছে করে, এই আর কি। আর সন্ধ্যাবেলা তো হেঁটে আসলাম, হেঁটে আসার পরে 2 ননদিনী এসেছে, তার মেয়ে এসেছে। তো ওদের সঙ্গে একটু গল্প করছিলাম, তারপর ওরা বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে আমাদের রান্নাবান্নাটা শুরু করলাম। তো চলো বন্ধুরা, বিভিন্ন রকম কাজ হলো, সারাদিনটা মোটামুটি ভালোই কেটেছে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।